দুইজন এক একা। এখন কি দাহর দেখেন মহিলাদের চালাকি কেমন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তুলে ধরলেন, ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাবা ক্বালাত মা জাযাকা মা আ'আদা বি আহলিকা। এই অবস্থায় যখন তার সাইয়্যিদের সামনে আজিজ মিসরির সামনে দুইজন পৌঁছে গেলেন, এবার ওই জুলাইখা বলতেছে, ও আমার স্বামী, আপনার স্ত্রীর সাথে আপনার ওয়াইফের সাথে এই আপনার করে তাকে যে এই গুলাম খারাপ কাজ করতে চায়, দেখেন সুআ এটা খারাপ কাজ করতে চায়, ইল্লা আইয়ুসজিনা আও আযাবুন আলীম। সুতরাং আপনার ওয়াইফের সাথে যে খারাপ কাজ করতে চায় তার দুইটা শাস্তি হইতে পারে। এক নাম্বার শাস্তি হলো তাকে জেলে পাঠাও, দুই নাম্বার শাস্তি হলো তারে দৈহিক আক্রমণ করো, আযাব দেও, শাস্তি দেও। কিন্তু জানে বাইরো শাস্তি কয়টার কথা বলছে? দুইটাকে বলছে। জুলাইখা বলছে, জুলাইখা এই দুই শাস্তি কেন আগে বললা দেয়? কারণ আছে। জুলাইখা ভালো করে জানে যদি ইউসুফরে মাইরে লাই, ইউসুফের জন্য তো তারা জীবনী পেয়ে পড়লো, ইউসুফরে যদি মাইরে লাই আর তো ইউসুফরে দেখতো না, তাহলে শাস্তিটা আগে সে নির্ধারণ করে দেয়, জেলে পাঠাই দেবো। যদি জেলে তাকে রাজদরবারে গিয়ে মাঝে মাঝে দেখতে পারবো, আর যদি কিছু ভিডিও উঠাইতে চাইরা দেয় তো একবার রাজদরবারেই থাকবো, এরপরে আবার দেখা সাক্ষাৎ হইব, তার প্রেম কাহিনীটা ঠিকই থাকবো। এই জন্য সে বলে যে তাকে হয়তো জেলে পাঠাও, তাহলে ভিডিওটা দিয়ে দেবো। তখন আজিজ মিশর তো করতে মহাবিপদ, আরে আমার ওয়াইফের সাথে এরকম কাজ, তার সামনে তার ওয়াইফের যখন এরকম কথা হইতেছে আর একজন নির্দোষ মানুষকে, এখন ওয়াইফের কথা বিশ্বাস করবো না, এই লোকের কথা বিশ্বাস করবো? আপনার ওয়াইফ যদি এরকম কথা বলে আপনার মাথার রক্ত, পায়ের রক্ত গিয়ে মাথা দুটবো, হইব না? কঠিন অবস্থা হবে। আমার ওয়াইফের সাথে আমার বড় তাকে খায় আর আমারে হয় মেয়েও, এটা একটা হইতে পারে? আমার বড় তাকে খাইলো, আমি বড় করলাম, লালন পালন করলাম, মিশরের বাজার থেকে এত টাকা দিয়ে কিনে আনলাম, আর আজকে সে আমার ওয়াইফের সাথে খারাপ কাজ করতে চায়। তখন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ওই আজিজ মিশরি বলল যে আলা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। আজিজ মিশরি বলল, তুমি কি আমার এই ওয়াইফের ব্যাপারে এরকম ব্যবহার করলে? তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, হিয়া রাওয়াদাতনি, আমি না, আপনার ওয়াইফে আমার সাথে খারাপ ব্যবহার করতে চায়। এবং শাহিদা শাহিদুম মিন আহলিহা, তার পরিবারের এই একজন সাক্ষী দিল। কিতাবের মধ্যে আসছে দুই জন, হয়তো শিশু বাচ্চা, তার একটা যুবক কাজের লোক ছিল পাশে, ওই লোকে সাক্ষী দিল। যে সাক্ষীটা হলো এই সরাসরি হয় না, বলে ইউসুফ দোষী, জুলাইখা দোষী। কেন হইতাম ইউসুফ দোষী না জুলাইখা দোষী বলার দরকার নাই, ওই লোকে এক মতে সাক্ষী দিছে। কিরকম সাক্ষী? সাক্ষীটা সত্য সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া শাহিদাম শাহিদুম মিন আহলিহা, তার পরিবারের একজনই সাক্ষী দিল, যদি ইউসুফ আলাইহিস সালামের জামা সাবন দিক দিয়ে ছিঁড়া হয় তাহলে নবী ইউসুফ আলাইহিস সালামের দোষী, আর যদি ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে বুঝে নিতে হবে আপনার ওয়াইফ অর্থাৎ জুলাইখা দোষী। এখন আপনি পরীক্ষা করেন কে দোষী কে গুণী। এখন এই সাক্ষী যখন দিল, যখন আজিজ মিশরের মাথা একটু কান বেড়ে দেবে, সঠিক কথা, সামন দিক দিয়ে যদি হয় সিরা তাহলে বোঝা যাবে ইউসুফ দোষী, আর যদি পিছন দিক দিয়ে সিরা হয় তাহলে দোষী আমার ওয়াইফ জুলাইখা। এখন সে বলল যে এখন দেখতেছে যে কেনা সত্যবাদী, ফালাম্মা রাআহা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, এখন সে দেখলো যে জামার ইউসুফের পিছন দিক দিয়ে সিরা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সত্যনশীলদেরকে বাঁচায় কে? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায়। কেমন বাঁচানো? বাঁচাইল শিশু বাচ্চার সাক্ষীতে ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা গেলেন। এখন যখন দেখলো যে পিছন দিক থেকে সিরা, এখন বলতেছে ফাকাজ্জাবাত ওয়া হুয়া, সে বলতেছে ইউসুফ আলাইহিস সালাম, আজিজ মিশরি বলতেছে কালা ইন্নাহু মিন কাইদাকুন্না, নারীদের চক্রান্ত, নারীদের চলনা বড়ই কঠিন চলনা। ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই নারীদের চলনা বিশাল বড় চলনা। এই চলনা, এই অর্থাৎ জুলাইখা তুমি যে চলনা করতেছো, তুমি যে মিথ্যা অপরাধ দিতেছো, দোষী বানাইতে চাইতেছো ইউসুফকে, আসলে ইউসুফ দোষী না, তুমি নিজেই দোষী। তোমাদের মহিলা জাতিদের চক্রান্ত বড় মারাত্মক চক্রান্ত, কঠিন চক্রান্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্না কাইদাশ শাইতানা কানা